আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখব আফআলে মুতাসাররিফা। ফেল মূলত দুই প্রকার। একটা হচ্ছে যে সকল ফেল পরিবর্তন হয় অর্থাৎ রূপান্তর গ্রহণ করে, সেগুলো হচ্ছে আফআলুল মুতাসাররিফা বা পরিবর্তনযোগ্য ফেল। আর এক ধরনের ফেল আছে, সেগুলো হচ্ছে কোনো পরিবর্তন গ্রহণ করে না, সেগুলোকে বলা হয় আফআলুল গায়রু মুতাসাররিফা। যেমন আমি বললাম ইয়াফআলু, এই ফেলটা পরিবর্তন সাধিত হয়। এই ইয়াফআলু থেকে আমর হবে লিয়াফআল, নাহি হবে লা ইয়াফআল, এভাবে গঠিত হবে। কিন্তু আমি যদি বলি নেমা, এটা হচ্ছে আফআলে মদহে ওয়াজাম, এটা কোনো পরিবর্তন সাধিত হবে না। তাইলে এইটা হচ্ছে আফআলে গয়রে মুতাসাররিফা, আর ইয়াফআলুটা হচ্ছে আফআলে মুতাসাররিফা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই আফআলে মুতাসাররিফা কয় প্রকার? আফআলে মুতাসাররিফা দুই প্রকার। একটা হচ্ছে সুলাসি আর একটা রুবাই। সুলাসি আর একটা হচ্ছে রুবাই। সুলাসি আর একটা রুবাই। এখন সুলাসি এবং রুবাই কাকে বলে? যদি মূলাক্ষর কোন ফেলের মূলাক্ষর যদি তিনটি হয় তাকে সুলাসি বলে, আর যদি কোনো ফেলের মূলাক্ষর চারটি হয় তাকে রুবাই বলে। যেমন আমি বললাম নাসারা, আমি বললাম দরাবা, এগুলো সবই হচ্ছে সুলাসি, আফআলে মুতাসাররিফা সুলাসির উদাহরণ। কিন্তু আমি বললাম বাসারা, আমি বললাম তাসারবালা, এগুলা হচ্ছে রুবাইয়ের উদাহরণ। তাহলে সুলাসি আফআলে মুতাসাররিফা দুই প্রকার, একটা সুলাসি একটা রুবাই। এখন সুলাসির আবার প্রকার আছে। আফআলে মুতাসাররিফা সুলাসি আবার দুই প্রকার, একটা হচ্ছে মুজাররাদ আর একটা হচ্ছে মাজিদ ফি। একটা হচ্ছে মুজাররাদ আর একটা হচ্ছে মাজিদ ফি। অর্থাৎ যদি কোনো বাক্যে শুধুমাত্র তিন অক্ষরই থাকে, অতিরিক্ত অক্ষর থাকবে না, তাকে সুলাসি মুজাররাদ বলে। তাহলে সুলাসি অর্থ তিন অক্ষর, মুজাররাদ অর্থ মুক্ত, মানে অতিরিক্ত অক্ষর থেকে মুক্ত, তাকে সুলাসি মুজাররাদ বলে। যেমন আমি যদি বলি নাসারা, এটা সুলাসি মুজাররাদের উদাহরণ। আমি বললাম দরাবা, এটা সুলাসি মুজাররাদের উদাহরণ, কারণ এই প্রত্যেকটায় তিন অক্ষরের ভিতরে অতিরিক্ত কোনো অক্ষর নাই। কিন্তু আমি যদি বলি তাকাব্বালা, এখানে মূল অক্ষর তিনটা, কফ বা লাম, কিন্তু আরো দুইটা অতিরিক্ত অক্ষর আছে, একটা হলো বা আর একটা হচ্ছে তা। যদি তিন অক্ষর বিশিষ্ট শব্দে মূল অক্ষর তিন, কিন্তু তার ভিতরে কিছু অতিরিক্ত সিগার আলামত অথবা বাবের আলামত যুক্ত হয়, তাকে সুলাসি মাজিদ ফি বলে। যেমন তাকাব্বালা, যেমন ইজতানাবা, যেমন ইস্তানসারা, এভাবে সুলাসি মাজিদ ফি, সুলাসি মুজাররাদ এবং মাজিদ ফি গঠিত হয়। এখন রুবাই আবার দুই প্রকার, একটা হচ্ছে মুজাররাদ আর একটা হচ্ছে মাজিদ ফি। একটা হচ্ছে মুজাররাদ, একটা হচ্ছে মাজিদ ফি। রুবাই তো হচ্ছে যেগুলোর যেই ফেলের মূলাক্ষর থাকে চারটি, কিন্তু যদি শুধুমাত্র মূলাক্ষর চারটি থাকে, অতিরিক্ত অক্ষর না থাকে, তাকে রুবাই মুজাররাদ বলে। যেমন আমি বললাম বা আসার, এখানে বা আইন সার চারটে অক্ষর আছে। যেমন আমি বললাম ওয়াসা, এখানেও চারটে অক্ষর আছে। অতএব এইটাও সুলাসি রুবাই মুজাররাদ, এইটাও রুবাই মুজাররাদ। কিন্তু আমি যদি বলি তাসার বালা, এখানে সা র বালাম মূল অক্ষর, কিন্তু তাটা হচ্ছে অতিরিক্ত। সা র বালাম, এটা হচ্ছে মূল অক্ষর, তাটা হচ্ছে অতিরিক্ত। মূল অক্ষর চারটে হওয়ার পরেও
একটা যদি অতিরিক্ত অক্ষর বা একাধিক অতিরিক্ত অক্ষর থাকে তাকে রুবাই মাজিদ ফি বলে। এখন সুলাসি মুজাররাদ আবার দুই প্রকার, একটা হচ্ছে মুত্তারিদ আর একটা হচ্ছে শাজ। একটা হচ্ছে মুত্তারিদ আর একটা হচ্ছে শাজ। মুত্তারিদ শাজ কাকে বলে? মুত্তারিদ হচ্ছে যা বহুল ব্যবহৃত, অনেক ব্যবহার হয়, যেই ফেলগুলো অধিক ব্যবহার হয় সেগুলোকে মুত্তারিদ বলে, এবং যেগুলো একটু কম ব্যবহার হয় সেগুলোকে শাজ বলে। মুত্তারিদের কয় ভাব? মুত্তারিদের ভাব হইল 5 ভাব। মুত্তারিদের 5 ভাব এবং শাজের ভাব হইল 3টি। মোট সুলাসি মুজাররাদের ভাব হইল 8 ভাব। এখন সুলাসি মাজিদ ফি হইল আবার দুই প্রকার। সুলাসি মাজিদ ফি দুই প্রকার, একটা হচ্ছে সুলাসি মাজিদ ফি বা হামজায়ে ওয়াসল, আর একটা হচ্ছে সুলাসি মাজিদ ফি বেগয়রি হামজায়ে ওয়াসল। একটা হচ্ছে সুলাসি মাজিদ বা হামজায়ে ওয়াসল, অর্থাৎ সুলাসি মাজিদ ফি, সুলাসি মাজিদ ফি, সুলাসি কিন্তু অতিরিক্ত অক্ষর থাকবে এবং সাথে হামজায়ে ওয়াসলও থাকবে, এর ভাব হচ্ছে 9টি। আর সুলাসি মাজিদ ফি বেগয়রি হামজায়ে ওয়াসল এর ভাব হচ্ছে 5টি। তাইলে আমরা বুঝলাম যে সুলাসি দুই প্রকার, একটা হচ্ছে মুজাররাদ আর একটা মাজিদ ফি। মুজাররাদ আবার দুই প্রকার, মুত্তারিদ শাজ। আর সুলাসি মাজিদ ফি আবার দুই প্রকার, সুলাসি মাজিদ ফি বা হামজায়ে ওয়াসল, সুলাসি মাজিদ ফি বেগয়রি হামজায়ে ওয়াসল। আশা করি বুঝতে পারছি। এখন রুবাই, রুবাই রুবাই মাজিদ ফি, রুবাই মাজিদ ফি এটা হচ্ছে দুই প্রকার। রুবাই মাজিদ ফি এটাও দুই প্রকার, একটা হচ্ছে বা হামজায়ে ওয়াসল আর একটা হচ্ছে বেগয়রি হামজায়ে ওয়াসল। একটা হচ্ছে বা হামজায়ে ওয়াসল আর একটা হচ্ছে বেগয়রি হামজায়ে ওয়াসল। যেমন আমি উদাহরণ দেই, এবরন শাক, এবরন শাক। রুবাই মাজিদ ফি বা হামজায়ে ওয়াসল, অর্থাৎ রুবাই মাজিদ ফি 4 অক্ষর, মূল অক্ষর 4টা, অতিরিক্ত অক্ষর আছে, সাথে হামজায়ে ওয়াসলও আছে। কিন্তু যদি হামজায়ে ওয়াসল না থাকে, যেমন আমি বললাম তাসার বালা, তাসার বালা, অর্থাৎ এর কোনো হামজায়ে ওয়াসল অবশিষ্ট নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন।